আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা, আপনারা কে কে সিলেটের মৌলভীবাজার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ এই পিসিটি যাবে হলো সিলেটের মৌলভীবাজার চাঁদনি ঘাট। এবং এই পিসিটি যিনি অর্ডার করেছেন তিনি হলো ইফরান বক্কর। আসলে যিনি অর্ডার করেছেন তার নাম। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া আমার সেটআপটি নিয়ে একটি ভিডিও করবেন। আসলে ভিডিওর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আছে যে প্রত্যেকটি পার্টস নিয়ে এক্সপ্লেইন করে দেওয়া যায় যে এই পার্টসটি এই কনফিগারেশনের সাথে সেটআপের জন্য কী উদ্দেশ্য ছিল এবং কী ধরনের পারফরমেন্স পাওয়া যায়। টোটাল পিসিটি প্রায় 43,500 বা 700 টাকা মতো পড়েছে। এবং এই সেটআপে কী কী থাকছে সে বিষয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসিংয়ে এখন কোনো লাইট নেই। এই লাইটটি জ্বলবে যখন পিসিটি বিল্ড হবে। আসলে পিসি বিল্ডের ভিডিওটি কিন্তু প্রকাশ করা হবে একই সাথে ভিডিওর পরবর্তী অংশে এই সেটআপটি থাকবে। সো আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। প্রথমে আসলে প্রত্যেকটি পার্টস নিয়ে আমি এক্সপ্লেইন করে দেবো, এরপরে পিসিটি বিল্ড করব। প্রথমে ওই যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো Ryzen 5-এর 5600G প্রসেসর। এখন বিষয়টি হয়েছে কি জানেন, যে ইন্টেল Core i5-এর 12 জেন প্রসেসরটির প্রাইসটি 2 মাস হাই হওয়ার কারণে এবং মাদারবোর্ডের প্রাইসটিও 2 মাস হাই হওয়ার কারণে যারা আসলে 12 জেন দিয়ে পিসি বিল্ড করার ইচ্ছে ছিল তারাও কিন্তু এখন 5600G দিয়ে পিসি বিল্ড করছে। দেখেন একটু ক্যালকুলেট করে, যদি একটা i5 12 জেন প্রসেসরের প্রাইসটি 22 থেকে 23,000 টাকা হয়, মাদারবোর্ডের প্রাইস যদি 11 থেকে 12,000 টাকা হয়, 34,000 টাকা কিন্তু একটি প্রসেসর মাদারবোর্ড মিলিয়ে রাখছে। সে জায়গায় কিন্তু কেউ যদি 5600G দিয়ে পিসি বিল্ড করে তার জন্য কিন্তু দেখা যায় 27 থেকে 28,000 বা 25-26,000 টাকার মধ্যেও মাদারবোর্ড প্রসেসরের কম্বো নেওয়া পসিবল হচ্ছে। সেক্ষেত্রে সে অন্যান্য পার্টসগুলো একটু কনসিডারেশন করেও কিন্তু 33, 35 বা 36-এর মধ্যে পিসি বিল্ড করতে পারছে। আর পিসির পেছনে যত বেশি ইনভেস্ট করবেন আপনার কোয়ালিটি তত বেশি হাই হবে, এটি বলার অপেক্ষা রাখে না। এখানে যে প্রসেসরটি আছে 6টি কোর, 12টি থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি আছে, 128 GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। খুব বেশি প্রসেসরটি নিয়ে কথা বলবো না, মাদারবোর্ডটি নিয়ে কথা বলতে চাই। এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি গিগাবাইটের B450 AORUS এলিট। অনেকেই মডার্ন ম্যাক্সের B450 মাদারবোর্ডটি নিতে চান। সেই মাদারবোর্ডটির প্রাইসটি অনেক সময় 7,000, 7,500, 9,000 টাকাও ছিল, বাট সেটি এখন মার্কেটে অ্যাভেলেবল না হওয়ার কারণে কিন্তু ওইটার চাইতে যে বেস্ট অল্টারনেটিভ সেটি কিন্তু গিগাবাইটের AORUS B450 AORUS এলিট। এবং এই মাদারবোর্ডটি কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন মডার্ন ম্যাক্সের সাথে, B450 মডার্ন ম্যাক্সের সাথে কিন্তু পারফরমেন্স এটা বেটার। এই মাদারবোর্ডটিতেও 4টি র্যাম স্লট আছে, 2টি NVMe স্লট আছে, 2টি গ্রাফিক্স কার্ডের স্লট আছে, এছাড়া USB 3.1, USB 3.2 আছে। দারুণ একটি মাদারবোর্ড উইথ চিপ বাজেট, মাত্র 9,800 টাকার মধ্যে কিন্তু মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসা যাক র্যামে, আমি শর্ট করে দিচ্ছি আসলে ডেসক্রিপশন। র্যামের এখানে 8GB একটি র্যাম রাখা হয়েছে, 3200 মেগাহার্জের কিংসম্যানের হোয়াইট 8GB র্যাম। এই র্যামটিতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, মাদারবোর্ড এবং প্রসেসরে 3 বছরের ওয়ারেন্টি আছে। NVMe 256GB, এখানেও কিন্তু আপনি 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এখানে রিড রাইট স্পিড হলো 1800/1000 এবং এটি অ্যাকুরেটলি আপনাকে 1800/1000ই দিবে। অনেক সময় দেখা যায় যে বক্সের গায়ে লেখা থাকে অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি যখন আমরা এক্সপিরিয়েন্স করতে যাই তত বেশি পাওয়া যায় না। সো দারুণ একটি NVMe উইথ বাজেটের মধ্যে, মাত্র 3300 থেকে 3400 টাকা। এবার মাউসের বিষয়ে কথা বলতে চাই। আসলে কাটার প্রো মাউস, এটি Corsair ব্র্যান্ডের। এটি হলো 12,000 DPI-এর একটি মাউস, 12,400 DPI-এর একটি মাউস। যারা আসলে ফ্রি ফায়ার বা এই টাইপসের গেমস খেলেন তাদের জন্য কিন্তু এই মাউসটি অসাধারণ। মাত্র 1400 টাকায় কিন্তু মাউসটি পাওয়া যায়। আর যে পাওয়ার সাপ্লাইটি নিয়ে কথা বলতে চাই, আসলে পাওয়ার সাপ্লাইটি একটু আমি মনে হয় খুলে দেখালেই ভালো হবে। আশেপাশে কাটার মতো কিছু নেই, জাস্ট একটা 2 ইউজার আছে। আমি 2 ইউজার দিয়েই কেটে ফেলি, না কাটার পেয়েছি আমি, এটি দিয়ে একটু কেটে আপনাদেরকে দেখায় যে পাওয়ার সাপ্লাই নিয়ে আসলে আমি এত কেন বলি যে ভাই পাওয়ার সাপ্লাই ভালো নেন। এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে সে পাওয়ার সাপ্লাইটি হলো 80+ ব্রঞ্জ ক্যাটাগরির অ্যান্টেকের CSK-এর। পাওয়ার সাপ্লাইটির প্রাইসও কিন্তু খুব কম। এই পাওয়ার সাপ্লাইটি সেটআপে রাখা হয়েছে, এটাতে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা দেখেন, আমি বারবার বলি, দেখেন এখানে যে পাওয়ার কেবলটি আছে এটি যদি বাইরে কিনতে চান 300 থেকে 400 টাকা নিবে। আর এখানে ম্যানুয়াল দেওয়া আছে, এখানে যে স্ক্রুগুলো দেওয়া আছে, কেবল টাই দেওয়া আছে, যদিও এত অল্প কেবল টাই এটার জন্য যথেষ্ট না। দেখতে পাচ্ছেন আপনারা যে
অনেক কেবল দেওয়া আছে পিছনের দিকে, কেবল লেন্থ অনেক হাই। যারা গ্রাফিক্স কার্ড চালাবেন তারা কিন্তু আসলে এই ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করতে পারেন। পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, মাত্র 3500 থেকে 3600 টাকার মধ্যে পাওয়া যায়। ক্যাসিংটিতে এখনও ফিট করা হয় নাই। সাপোজ এখানে যে ক্যাসিংটি আছে সেটি হলো ওভো ব্র্যান্ডের V335D। এই টোটাল সেট আপটি বলেছি 43,700 টাকা মতো পড়েছে। এখন চলুন দেখা যাক পিসি বিল্ড।